প্রথম ধাপে নির্বাচনে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ। রাত ১২টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচার, কাল ভোট। ঝুঁকিপূর্ণ নেত্রকোনা সদরের ২টি প্রাথমিক বিদ্যালয়, কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় পাঠদান বন্ধ, দায়ী শিক্ষা বিভাগের উদাসীনতা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। সংবাদে এছাড়াও থাকছে সদ্য মুক্তি পাওয়া যদি একদিন সিনেমার দর্শক জনপ্রিয়তার খবর। শুরুতেই উপজেলা নির্বাচনের খবর। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে শেষ মুহূর্তে ৩টি উপজেলা নির্বাচন স্থগিত করায় ভোট নেওয়া হবে ৭৮টি উপজেলায়। এর আগে গতকাল থেকে এসব উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পুলিশ পাহারায় কেন্দ্রে যায় ব্যালট বাক্স, সিল, অমোছনীয় কালি সহ ভোট গ্রহণের উপকরণ। এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও জয়পুরহাট সহ ১২ জেলার ৭৮টি উপজেলায় নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্র ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় থাকছে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। নির্বাচন ঘিরে ভোটার এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দর্শক, নির্বাচন খবর সংগ্রহে হবিগঞ্জে রয়েছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহির, সকাল থেকে তো নির্বাচন শুরু হয়েছে, তো ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আফসানা, হবিগঞ্জে 8টি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি হবিগঞ্জ সদর উপজেলা এখন বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আছে। এখানে ৩৫৮৩ ভোট, এর মধ্যে অর্ধেকেরও চেয়েও বেশি নারী ভোটার। তো সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি অত্যন্ত কম। আমি এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে আলাপ করে জানতে পেরেছি যে এখন পর্যন্ত আর কেন্দ্রে ভোট পড়েছে 200-র উপরে। তো এখন হবিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় কাজ থাকার কারণে এবং নারী ভোটার বেশি থাকার কারণে ভোটার উপস্থিতি কম। আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এবং আফসানা, ধন্যবাদ জাহির। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সাইদুজ্জামান জাহির। শেষ মুহূর্তে প্রচারণা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনে প্রার্থীরা। শেষ মুহূর্তে প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র সংগঠনের বিরুদ্ধে। প্রার্থীরা রঙিন পোস্টার লাগানোর মধ্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন লিটন নন্দী। সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে এসে তার নিজ নিজ ভোট প্রদান করার জন্য আহ্বান জানান তিনি। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী আসিফুর রহমান। তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি। তারা চাচ্ছেন যে একটা যোগ্য নেতৃত্ব, যে নেতৃত্বের মাধ্যমে তাদের 28 বছরের বঞ্চনার কোনো একটা অবসান ঘটতে পারে। সবাই খুব আসলে উৎসুক বা উন্মুখ হয়ে আছেন। শুরুটি হয়েছে রঙিন পোস্টার ছাপানোর মধ্য দিয়ে, এবং পরবর্তীতে আমরা দেখলাম গেঞ্জি প্রিন্ট করা, ক্লাসরুম ক্যাম্পেইন করা, প্রতিটি হলের দেয়ালে দেয়ালে আপনার পোস্টার সাটানো, প্রতিটি রুমের দরজায় দরজায় স্টিকার সাটানো, বিভিন্ন মহান আচরণবিধিতে সুস্পষ্ট বলা রয়েছে যে প্রার্থীর ছবি ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।
ছবি সহ পোস্ট বিভিন্ন কিছু ছাপানো, তো সব কিছু মিলে এমন একটা পরিবেশ দাঁড়িয়েছে এবং প্রশাসনও তারা দেখেও না দেখার ভান করছে। তো এটি আমাদের মাঝে অনেক বেশি শঙ্কার জন্ম দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বন্ধ হয়ে গেল নেত্রকোনা সদর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী শিক্ষকদের জীবন শঙ্কার কারণে স্কুল কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্কুল পরিচালনা কমিটি। এমন পরিস্থিতির জন্য শিক্ষা বিভাগের উদাসীনতাকে দায়ী করে শিগগির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মুখলেসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন অফি ইসলাম। নেত্রকোনা সদর উপজেলার ধিতপুর গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের প্লাস্টার খসে পড়ছে দীর্ঘদিন ধরেই। কদিন আগে ছাদের প্লাস্টার পড়ে আহত হয় কয়েক শিক্ষার্থী। এমন অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে রেখে স্কুল চালাতে চান না কেউই। একই অবস্থা নেত্রকোনা সদরের আরেক স্কুল শিমুলজানি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দেওয়াল ভেঙে পড়েছে পাশের পুকুরে। আমাদের মা বাবা স্কুলে আসতে নিষেধ করে, কখন জানি কি হয়, সাত গুড়ি গুড়ি হয়ে ভেঙে পড়ে। বিল্ডিংটা ভেঙে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন আমরা। এই একটা বিল্ডিং মাত্র 2টা ক্লাসরুম। ছাত্রছাত্রীরাও বাপ মা একবার দিতে চায় আর একবার দিতে চায় না, তবু ছাত্ররা সমমানের পরীক্ষার তাগিদে ওরা চলে আসে। এমন পরিস্থিতিতে উদ্বেগ আর ক্ষোভ জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এটি যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এত বিষয়ে আমি উপজেলা পরিষদের সবাই বহুতবার আলোচনা করেছি। ডিসি প্রশাসন থেকে শুরু করে জেলা শিক্ষা অফিসারকেও অবহিত করছি। আমার মনে হয় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে তাদের টনক নড়বে না। তবে নতুন ভবন নির্মাণে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। নতুন ভবনের জন্য আমাদের শিক্ষা কমিটির রেজুলেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নতুন স্থাপনের জন্য প্ল্যান করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই বরাদ্দ আসতে পারে। কেবল চিঠি চালাচালি নয়, শিক্ষার মৌলিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। অফি ইসলাম, টিভি। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এবারে অগ্নিঝরা মার্চের খবর। বাঙালির অসহযোগ আন্দোলন আরো তুঙ্গে ওঠে। একমাত্র সেনা ছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সব জায়গায় ছিল বীর বাঙালির নিয়ন্ত্রণে। বাঙালির অসংবাদিত নেতা বঙ্গবন্ধু নির্দেশে চলছিল গোটা দেশ। এদিন সরকারি বেসরকারি ভবন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব যানবাহনেও ওড়ানো হয় কালো পতাকা। বাঙালিদের মুক্তির দাবিতে বাংলা জাতীয় লীগ, ন্যাপ, ডাকসু, লেখক মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্র ইউনিয়ন সহ বেশ কিছু দলের বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসায় দেশের পরিস্থিতি তুলে ধরে বিদেশি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেন। এদিন নারায়ণগঞ্জের কারাগার থেকে 40 জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে সামরিক কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী অঞ্চলে জারি করা রাত্রিকালীন কারফিউ তুলে নেয়। সকালের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। দর্শক, সিরাজগঞ্জে 8টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? Rostal is going to be aggressive. যখন ভোট শুরু হয় তখন আমরা দেখেছিলাম যে ভোটারদের উপস্থিতি বেশ ভালো, কিন্তু আমরা এখন যেটা দেখতে পেয়েছি 2টা কেন্দ্রে কিন্তু ভোটার নেই বললেই চলে। আসলে অন্যান্য জায়গাতেও আমরা খোঁজ দিয়েছি, ভোটার উপস্থিতি এখন প্রায় 10টা বাজতে জন্য 2 ঘন্টা যাবৎ ভোট শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই কম। তবে প্রার্থী যারা আছে তারা বলছে যে আমরা চেষ্টা করছি যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য। আপনি হয়তো জানেন সিরাজগঞ্জের 8টি উপজেলায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে একটি উপজেলায় মামলা সংক্রান্ত জটিলতার কারণে উল্লাপাড়ার ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তাছাড়া পাশাপাশি 7টি উপজেলাতেই কিন্তু ভোট গ্রহণ একযোগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন, আর 5টি উপজেলায় চেয়ারম্যান পদে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি ভাইস চেয়ারম্যান নারী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এখানে কিন্তু 49 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আশা করছি যে আমরা খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ হবে। অন্যদিকে আমরা এই ভোট সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে এই কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। আর তাছাড়া আমি নির্বাচন জেলা রিটার্নিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, উনি বলেছেন যে জেলার আর কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল সিরাজগঞ্জের নির্বাচনের সর্বশেষ অবস্থা। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সুকান্ত সেন। প্রবাসী সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহিদুল হক শাহিদ। মেহেদী হাসান মুরাদ ও শহীদ মাতবরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন রিয়াদ বাংলা স্কুল বিওডি চেয়ারম্যান মুস্তাক আহমেদ। বক্তব্য রাখেন শহীদুল্লাহ ভূঁইয়া, জহিরুল হক ভূঁইয়া, ইসাউল্লাহ সহ অনেকে। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও রিয়াদ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে দুবাইয়ের স্থানীয় একটি পার্কে মিলন মেলা, খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাহবুব আলম মানিকের সভাপতিত্ব, কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, আবুল কালাম সিআইপি, মাহতাবুর রহমান নাসির সিআইপি, আয়ুব আলী বাবুল, মোহাম্মদ রাজা মাল্লিক সহ আরো অনেকে। দুবাইতে বেস্ট মেকআপ আর্টিস্ট 2019 অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মডেল কন্যা শাহনাজ বেগম বন্যা। স্থানীয় এক অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস 2019 উপলক্ষে উইমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নারীদের মেধা, দক্ষতা ও বিভিন্ন অবদানের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে বন্যা জানান এই অর্জন তাকে আরো ভালো কাজ করতে সহায়তা করবে। পরে নিজেদের অনুভূতির কথা জানান পুরস্কার প্রাপ্তরা। মুজাহিদ আহসান, RTV। যদি একদিন সিনেমা মুক্তির দ্বিতীয় দিনেও রাজধানী সহ সারা দেশে হাউসফুল ছিল হলগুলো। প্রথম দিনে দর্শকপ্রিয়তা পায় বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি। মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান তাসকিন ও পশ্চিমবঙ্গের হাতঠুবো অভিনেত্রী শ্রাবন্তী অভিনীত সিনেমা যদি একদিন গতকাল রাজধানী সহ সারা দেশের 30টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। যদি একদিন শুধু একটি সিনেমা নয়, একটি পরিবারের গল্প, যে সিনেমায় ফুটে উঠেছে এক বন্ধুর প্রতি অন্য বন্ধুর প্রতিশ্রুতি আর পিতার দায়বদ্ধতার উপাখ্যান। আপন মনের মানুষকে একটু হাসি দেবার। মুক্তির দ্বিতীয় দিনে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। যদি একদিন সিনেমা প্রেমীদের আবারও হলমুখী করবে বলে আশা প্রতিমন্ত্রীর। প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস হল আমরা করতে চাচ্ছি। সেই প্রকল্প আমরা হাতে, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে এবং একটি ছোট্ট একটা সিনে কমপ্লেক্স থাকবে। যে সিনেমা হলে বাংলা সিনেমা দেখার যে উদ্যোগটি নিয়েছে, আশা করি RTV এইরকম যে উদ্যোগটা এটা অব্যাহত রাখবে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী প্রধান চরিত্রে অভিনয় করা তাহসান ও শ্রাবন্তী দর্শকদের আন্দোলিত করবে বলে মনে করেন পরিচালক মোস্তফা কামাল রাজ। পারিবারিক সিনেমার মধ্যে যা থাকার দরকার, মানে সবকিছুই আছে। আপনারা যদি দেখে ভালো লাগে, আপনারা পাশের জনকে দেখতে বলবেন। প্রচন্ডভাবে এক্সাইটেড, আর সত্যি আমার ঢাকায় আসা সার্থক হয়েছে যে এত সুন্দর সব দর্শকের সাথে ছবিটা দেখতে পেয়েছি, আর বাংলাদেশে আমার প্রথম ছবি, সো ভেরি মাচ এক্সাইটেড। এই কাজের এত প্রশংসা পাচ্ছি, সবার প্রশংসা পাচ্ছি, শুধু শহর না। আমার কাছে ফোন আসছে নারায়ণগঞ্জ থেকে, খুলনা থেকে, যে টিকিট পাচ্ছি না। সো এটা যে আমাদের বাংলা সিনেমার জন্য কত ভালো একটা খবর, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। দর্শক খরায় ভুগতে থাকা হলগুলিতে দর্শক ফেরাতে RTV কাজ করতে ইচ্ছুক বলে জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। RTV এবং বেঙ্গল মাল্টিমিডিয়া ভালো প্রয়াস সে সাথে থাকবে, ভালো কিছু সাথে থাকবে। আমরা সামনের দিকে আরো ভালো ভালো ছবি করব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথেই থাকবেন। ছবির প্রযোজক প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন বাংলা সিনেমাকে এগিয়ে নিতে পাশে থাকবে RTV।
অনেকদিন পর চলচ্চিত্রের সুবাতাস, এবং যদি একদিন সেই সুবাতাস নিয়ে এসছে, সেই সুবাতাস যেন চলতে থাকে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। সিনেপ্লেক্স ও সিনেমা হল মিলিয়ে দেশের 30টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ত্রিভুজ প্রেমের এই গল্প। আসলে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট আমাদের দেশ থেকে তো চলেই গিয়েছে, হলে এসে সবাইকে নিয়ে দেখা, তো আমার মনে হয় যে সবাই লাইক করবে, সবাই পছন্দ করবে। সিনেমাটা দেখে যেটা মনে হয়েছে যে অনেক ইমোশন, আমাদের দেশের সিনেমা প্রত্যেকেরই দেখা উচিত। অবশ্যই এই ধরনের সিনেমা আমাদেরকে আসার জায়গায় মনে, আমি তো কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছি। প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মেয়ের একসঙ্গে এসে এটা দেখা দরকার। সিনেমাটিতে বাবা মেয়ের সম্পর্কের রসায়ন দেখে আপ্লুত দর্শকরা। এই ধরনের ছবি বেশি বেশি নির্মিত হলে সিনেমা প্রেমীরা হলমুখী হবে বলে মনে করেন পরিবেশকরা। গতকালকে যে সেলটা ছিল, আজকে প্রতিটা জায়গায় তার চেয়ে সেল বেশি। ছবি যেভাবে মেকিং হয়েছে, যেভাবে ছবি তৈরি করেছে, দর্শকদের যে অভিমত, তাতেই ছবিটি চলবে। সিনেমা হলে দেখা একটা আলাদা একটা ফিলিং এবং আলাদা একটা মজা, এই কারণে সিনেমা হলে দেখতে এসেছি। এক কথায় হচ্ছে মাইন্ড ব্লোয়িং। যদি একদিন দেখতে দেশের প্রায় প্রতিটি হলে দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। দর্শকদের হৃদয় নাড়িয়ে দেবে যদি একদিন, তবেই সার্থক হবে সবার প্রচেষ্টা। আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্র। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম ধাপে নির্বাচনে 78টি উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ। রাত 12টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচার, কাল ভোট। ঝুঁকিপূর্ণ নেত্রকোনা সদরের 2টি প্রাথমিক বিদ্যালয়, কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় পাঠদান বন্ধ, দায়ী শিক্ষা বিভাগের উদাসীনতা। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার অসংখ্য ধন্যবাদ।